আমাদের বাসাবাড়িতে আমরা পানির ট্যাঙ্কিতে পানি তুলি মেশিনের সাহায্যে। এরকম আয়তাকার পুকুরের বা যে কোনো পুকুরেরও মেশিন দিয়ে পানি তুলে ফেলা যায় বা পানি শূন্য করে ফেলা যায়। এরকম একটি আয়তাকার পুকুরের পানির পরিমাপ করব আমরা, অর্থাৎ পানি শূন্য করতে বা পানি সেচতে পুকুরটিতে কতক্ষণ সময় লাগতে পারে সেটি নির্ণয় করব আমরা। তাহলে প্রশ্নটি কি? প্রশ্নটি হচ্ছে একটি পুকুরের দৈর্ঘ্য 32 মিটার, প্রস্থ 20 মিটার এবং পানির গভীরতা 3 মিটার দেয়া আছে। একটি মেশিন প্রতি সেকেন্ডে এত ঘনমিটার পানি সেচতে পারে, তাহলে পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে? খুবই সহজ একটি অঙ্ক। প্রথমেই আমরা পুকুরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যেহেতু দেয়া আছে, তাই পানির আয়তন বা পুকুরটির আয়তন নির্ণয় করে ফেলবো। যেমন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। পুরো পুকুরটিতে 1920 ঘনমিটার জায়গা রয়েছে, অর্থাৎ 1920 ঘনমিটার পানি সেখানে থাকতে পারবে। এই পানিটুকুকে আমরা পানি শূন্য করে ফেলবো। সেটি করতে আমাদের কতক্ষণ সময় লাগবে? দেখো, 0.1 ঘনমিটার পানি সেচতে পারে 1 সেকেন্ডে এই মেশিনটি। তাহলে 1 ঘনমিটার পানি সেচতে পারে 1/0.1 সেকেন্ডে এবং 1920 ঘনমিটার পানি সেচতে পারে 1 গুণ 1920 ডিভাইডেড বাই 0.1 সেকেন্ডে সমান 19,200 সেকেন্ডে। এখন এটি একটি অনেক বড় সংখ্যা, এটিকে চাইলেই কিন্তু আমরা আরও ছোট করতে পারি। কিভাবে? সেকেন্ড থেকে মিনিটে যেতে পারি, মিনিট থেকে ঘন্টায় যেতে পারি। সেই কাজটি করতে হবে আমাদের। যেমন 1920কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, তাহলে আমরা প্রথমে মিনিট পাবো। যেমন 320 মিনিট পেলাম। এই 320কে আবার 60 দিয়ে ভাগ করলে আমরা ঘন্টা পেয়ে যাব। অর্থাৎ এই 320কে 60 দিয়ে ভাগ করে আমরা যখন ঘন্টা পাবো, তখন দেখা যাবে এটি কিন্তু একটি পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না। কেননা 305 দিয়ে যদি আমরা 60কে গুণ করি, তাহলে 300 পাওয়া যাবে, আর 20 অতিরিক্ত থেকে যাবে। তাই 5 ঘন্টা 20 মিনিট এভাবে আমাদের উত্তর লিখতে হবে। তাহলে আমরা দেখলাম কিভাবে পুকুরের আয়তন নির্ণয় করার মাধ্যমে আমরা পুকুরটিকে পানি শূন্য করতে কত সময় লাগবে সেটিও নির্ণয় করতে পারি।